ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের একটি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। থাইল্যান্ডের ওই বিমস্টেক সম্মেলনের ফাঁকে এই বৈঠক হতে যাচ্ছে। প্রথম দিকে সেই সম্ভাবনা না থাকলেও এখন সেই ইঙ্গিত পাওয়া গেছে। তবে কি দুই দেশের সম্পর্কের বরফ গলবে? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার ৮ মাসেও ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন হয়নি বাংলাদেশের। উল্টো এই দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। শেখ হাসিনাকে আশ্রয় দেয়া ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশের। সম্প্রতি তথ্য উপদেষ্টার এক বক্তব্যেও সেটি উঠে এসেছে। তার অভিযোগ, ভারতে প্রায় ১ লাখ আওয়ামী লীগ নেতাকর্মী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এমন সব বাস্তবতায় দেশটির সাথে সুসম্পর্কের ইঙ্গিত ঠিক একটা পাওয়া যাচ্ছে না। সম্প্রতি চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। এই সফরের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তবে এখন অবধি নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের বৈঠক সম্ভব হয়নি। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দুই সরকার প্রধানের বৈঠকের বিষয়ে আলোচনা চালায় বাংলাদেশ। তবে ভারতের তরফ থেকে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এবার সেই সম্ভাবনা দেখা গেছে। বিমস্টেক সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে শুক্রবার তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। ডক্টর খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান। তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা প্রয়োজন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের একটা শিডিউল চাওয়া হয়েছে। আমরা আশা করছি বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান। আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। এটা হয় কিন্তু স্বাভাবিক। সেই কারণে আমরা ভাবছি যে এই সাক্ষাৎটা হওয়ার সম্ভাবনা অনেকটুকুই আছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমস্টেক সম্মেলনে অংশ নিতে ৩ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। এই সফরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসাবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসাবে এটি তাদের প্রথম বিদেশ সফর। বিমস্টেক শীর্ষ সম্মেলন থেকেই বিমস্টেকের পরবর্তী সভাপতি হিসাবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত ছাড়াও এই সংগঠনের অন্যান্য সদস্য দেশ হচ্ছে মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। শুক্রবার রাত ৮টায় তিনি দেশে ফিরবেন। তবে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের মধ্যকার বৈঠকে কী নিয়ে আলোচনা হবে সেই বিষয়টি এখনও অস্পষ্ট। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।